সবাইকে স্বাগতম আমাদের টিকিট সিস্টেম জন্য। আমরা ওপেন টিকিটের আমার টিকিটটা সাবমিট করতে করেছিলাম। এখানে ওপেন টিকিট প্রেস করে আমরা টিকিটটা সাবমিট করেছিলাম। তার প্রায়োরিটি সার্ভিস এবং মেসেজ লিখে আমরা টিকিটটা সাবমিট করেছিলাম। এবং সেক্ষেত্রে আমরা ওপেন টিকিটে যদি যাই ও মাই অর্ডার ওপেন টিকিট না, এখানে ওপেন টিকিট ক্লিক করলে আমরা টিকিটটা কি অবস্থা সেটা দেখাচ্ছিলাম। তো আমরা ভিউতে চলে যাব এবং আমার টিকিটের একটা রিপ্লাই জেনারেট করবো যে আমার কোন টিকিটের রিপ্লাইটা কি আসবে। দ্যাটস ইট, আর কিছুই না। তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই যে অ্যাম্প এসটি ডক্স এবং আমাদের প্রজেক্ট ছিল লারাভেল 8। তো আমি গিট বেস ওপেন করে নিচ্ছি এবং এখানে আমি যদি একটা মাইগ্রেশন ফাইল তৈরি করি, তো আমি দেব হচ্ছে গিয়ে রিপ্লাইস। ওকে, সো আমার টিকিটে যে রিপ্লাইটা দিব আমরা অ্যাকচুয়ালি সেটা নিয়ে কাজ করব এই ভিডিওতে। তো সেটা নিয়ে কাজ করতেছি। আমার ডাটাবেস যাই, আমাদের প্রজেক্টটা ছিল লারাভেল 8, সেটা ওপেন করা আছে এবং টিকিট প্লেস ফাইলটা ওপেন করা আছে। সো মাইগ্রেশন এবং আমি রিপ্লাইতে আসি। তো আমরা এক কাজ করি, আমরা আপাতত এটার পয়েন্টকে ডিফাইন করে নিচ্ছি রিপ্লাই এর। সো প্রথমত এর পয়েন্ট কি হবে, টিকিট আইডি। সিকিউরিটি টিকিট আইডি, কোন টিকিটের আন্ডারে বা কোন টিকিটের অপোনেন্টে আমরা রিপ্লাইটা করতে যাচ্ছি সেটা বলার জন্য আর কি এটা। সো ইটস টিকিট আইডি পয়েন্ট কি এবং রেফারেন্স করবে আইডি এবং কোন টেবিলের সাথে, টিকেটস টেবিলের সাথে। টিকেটস, রাইট। সো আমরা চেক করি আমাদের ডাটাবেসটা এবং লারাভেল 8 ই-কমার্সে ক্লিক করলাম এবং এখানে দেখলাম যে টিকেটস, রাইট। সো এটা চলে আসছে। তো নাও আমরা এখন রিপ্লাইয়ের কাজটা করবো। সো রিপ্লাই জন্য তেমন কিছু না এবং রিপ্লাই জন্য হচ্ছে টিকিট আইডি পাইলাম ও কন্ট্রোল শিফট ডি হচ্ছে আমার এটার এডিটরের শর্টকাট কি। সো কন্ট্রোল শিফট ডি করবে, নিচে আসবে। তো যে তোমার কাজ করছে না, আমি জাস্ট পেস্ট করতেছি। সো প্রথমত আমরা রিপ্লাই কাকে রিপ্লাই দেবো সেটা এবং রিপ্লাইয়ের মেসেজটা কি হবে সেটা এবং ফাইনালি হচ্ছে কি আমার রিপ্লাইয়ের ইমেজটা কি হবে সেটা। দ্যাটস ইট, আর কিছু না। সো ইমেজটা নালেও থাকতে পারে এবং আমার রিপ্লাই নালেও থাকতে পারে। এখানে কোনো ইউজার আইডির প্রয়োজন নেই, কারণ আমাদের অলরেডি ওই টিকিটের মধ্যে দেওয়া আছে কোন ইউজার আন্ডারে রিপ্লাই হচ্ছে। সো এটা হবে আমার টেক্সট, রিপ্লাই বড় হতে পারে এবং আমার ইমেজটার জন্য স্ট্রিং পাস করতে পারি। সো সব ঠিকঠাক আছে। নাও আমি মাইগ্রেট করে ফেলছি PHP আর্টিসান মাইগ্রেট। আমি ওই টিকিট কন্ট্রোলের মধ্যে সব কাজ সেরে ফেলবো। সো ডিজাইনটা খুব সুন্দর হবে না, ডিজাইনটা আমরা খুব সুন্দর করবো না, ডিজাইনটা আপনারা করে নেবেন, আগে বলে দিচ্ছি। তো ফাফা আই এখানে আমরা পাস করছি রাউট শো ডট টিকেট এবং আইডি পাস করছি হচ্ছে কি আমার এই আইডিটা, টিকিট আইডিটা। দ্যাটস ইট। সো আমি ওয়েবে আসছি, নিউ টিকিট টিকিট সব করা আছে। তো আমি রাউটটা লিখছি শো টিকেট এবং ইটস শো টিকেট এবং সাথে আইডি পাস করতে হবে, যে আইডিটা পাস করা আছে এবং টিকেট। সো প্রোফাইল কন্ট্রোলে পাস করছি টিকেট। টিকেট নামে কন্ট্রোল তৈরি করিনি। টিকিট নামে কন্ট্রোল তৈরি করলে ভালো হতো, মেবি এটাই বেটার ছিল। আর যাই হোক সমস্যা, যেহেতু টিকিট নামে কন্ট্রোল তৈরি করা হয় নাই, সো আমরা মোবাইল কন্ট্রোলে কাজ করছি, সেটাই করতে থাকি। বাট আপনার টিকিট নামে কন্ট্রোল তৈরি করে নেবেন, টিকিট শো। সো ফাঙ্ক, এই আইডিটা হচ্ছে আমার টিকিট আইডি। ওকে, সো নাও আমি এখানে দিলাম হচ্ছে টিকিট ডিবি টেবিল, সেটা হচ্ছে টিকিটস হোয়ার আইডি ইকুয়াল ডট আইডি ফার্স্ট এবং রিটার্ন ভিউ। সো প্রোডাক্ট কন্টেন্ট প্রোডাক্ট টিকিট কোথায়, কুইক ভিউ প্রোডাক্ট ডিটেলস পেজ ইউজার আছে, ইউজারের মধ্যে, রাইট। সো মাই অর্ডার নিউ টিকিট, আমি এখানে নিউ ফাইল করছি শো টিকিট ডট php। দ্যাটস ইট। সো নিউ টিকিটটা যেটা আছে সেটাকে কপি করে শো টিকিটে পেস্ট করছি রিপ্লাই দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল আমরা এটা আমার ইউজার, সো এখানে আমরা একটা ডিপ কার্ড দিব প্লাস কার্ড। আর ফার্স্ট যে টিকিটটা ছিল ওটা ওপেন করবে এখানে অ্যাকচুয়ালি। তো আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন, আমি আগে বলে দিচ্ছি, জাস্ট আমি শর্ট করছি
ক্লাসটাকে, এই জন্য আমি খুব সুন্দর ডিজাইন করব না। সো এটা হচ্ছে কি আমার ইউজারের মধ্যে শো টিকেট .psp আমি এখানে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিচ্ছি টিকেটটাকে। তো আমি দেখো আসি, টিকেটের সাবজেক্ট আছে, সার্ভিস আছে, প্রায়োরিটি আছে, মেসেজ আছে, দ্যাটস ইট। সো টিকেট সাবজেক্ট অনশিপ ডিটেইলস কাজ করবে না, সাবজেক্ট তারপর হচ্ছে কি সার্ভিস 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 তারপর হচ্ছে কি আমার প্রায়োরিটি প্রায়োরিটি সেটা হচ্ছে আমার প্রায়োরিটি ও মেসেজ, এবং ফাইনালি মেসেজ MESSAG মেসেজ। এখানে অলরেডি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সো এখানে MESSAG মেসেজ, দ্যাটস ইট। তো আমরা একটু দেখি কাজ করে কিনা, রিড করলাম। তো আমরা নেক্সটে বিকাশ পেমেন্ট গেটওয়ে সব অ্যাড করে দিব। তোমরা সব ঠিকই আছে, আমরা জাস্ট আপাতত কোথায় যাচ্ছিল এটাকে, এবং এখানে জাস্ট আমি বলি জাস্ট প্যাডিং টু, ওকে, সাবজেক্ট সার্ভিস মেসেজ এবং সব চলে আসছে এখানে। তো অ্যাকচুয়ালি আমাদের H3 your ticket details। তো আমরা এখানে অ্যাকচুয়ালি আসবো আমাদের রিপ্লাই মেসেজ। সো রিপ্লাই মেসেজ, বা এখানে আমরা একটা ডিআর ট্যাগ ইউজ করতে পারি, এবং আমরা এখানে জাস্ট এখানে রাইট রিভিউ করার দরকার নেই, এটা আননেসেসারি। রিপ্লাই মেসেজ এখানে শো করাবো। অ্যাকচুয়ালি রিপ্লাই মেসেজটা বলতে বোঝাচ্ছি যে আমাদের যা রিপ্লাই করলো সেটা, হ্যাঁ। সো রিপ্লাই এখানে শো করবে। সো ওকে, এবং এখানে মেসেজগুলো শো হবে, রিপ্লাই মেসেজগুলো শো হবে, আর আমরা জাস্ট রিপ্লাই করব। এখানে অ্যাকচুয়ালি এগুলো লাগবে না, জাস্ট মেসেজ দিবে এবং ইমেল দিবে, রিপ্লাই করবে, সাবজেক্ট লাগবে না। রিপ্লাই মেসেজ, ওকে। সো চলে আসছে। আর এখানে আরেকটা এটা দরকার নাই, এটা বলতে থাক, কাজের দরকার নেই। আমরা এখানে আপাতত এটা দিচ্ছি হচ্ছে কি মার্জিন টপ থেকে 2, এবং এখানে আরেকটা কার্ড আসবে, ক্লাস কার্ড প্যাডিং 2, ওকে, এবং মার্জিন টপ সেখানে আসবে হচ্ছে কি আমাদের অল রিপ্লাই মেসেজ, এবং এখানে আসবে হচ্ছে কি div ক্লাস কার্ড বডি। সো আমি হ্যাঁ অল রিপ্লাই মেসেজ আমি দিলাম হচ্ছে স্ক্রল এক্স সিএসএস, ডাবল ফ্রি স্কুল বুটস্ট্র্যাপ কার্ড রান করি, কোনটা আমরা এখানে অ্যাকচুয়ালি কাজ করব। আমাদের লাগবে হচ্ছে এটা না, এটাও না। সো স্কুল ওয়াই হবে, স্কুল এক্স ওভারফ্লো ওয়াই, এই যেটা লাগবে আমাদের, রাইট। সো আমরা ওভারফ্লো ওয়াই হাইট ওভারফ্লো ওয়াইটা করে দিচ্ছি। সো এই ডিপের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি মেসেজগুলো থাকবে। সো আমি স্টাইল, ওকে। সো ওয়াইট লাগবে না আমার, এবং ওভারফ্লো ওয়াই বরাবর হবে, এবং আমি এখানে বলে দিচ্ছি এটা হবে আমার 400 পিক্সেল। জাস্ট এখানে রিটেবল আসবে।
এবং এখানে যদি কার্সে আসি, এই যেটা হলে সুন্দর লাগলো রিপ্লাইটা। সো এই রিপ্লাই বারবার ফর ইচ চলবে। ওকে, যে রিপ্লাই করলো আমাদের রিপ্লাই করে নাই সেজন্য এটা আসে নাই। এটা আবার সুন্দরভাবে সাজাবো আর কি, বানাবো। দ্যাটস গ্রেট, সেখানে রিপ্লাই গুলো আসবে। তো এটা হচ্ছে কারণ অথ রাখছি আপাতত, অথ ইউজারের নেম। ওকে, ক্লাস ইউজার, এবং এটা কার্ড বডিতে আমি দিতে পারি ডিজি ইনফো। এটা দিয়ে আপনি দিতে পারেন। হ্যাঁ, আমি আপাতত দিচ্ছি না, আমি আপাতত এভাবে রাখছি। সো এখন আমরা রিপ্লেস নিয়ে কাজ করব, এবং আরেকটা হচ্ছে দিকে ডিবি কার্ড, যেটা আমরা রিপ্লাই করবে অ্যাডমিন থেকে। সো এটা হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে রিপ্লাই দিচ্ছে যে। ওকে, সো প্রতিটাই হবে অবশ্য মার্জিন টপ থেকে 1। দ্যাটস গ্রেট। ওকে, এবং মার্জিন লেফট থেকে ওকে ফাইন। স্টাইল প্লট রাইট, the ডিবির মধ্যে দিয়েছে রেপি। ওকে, সো পুরোটাকে আমি কাজ করি, স্ক্যানে নিয়ে নিচ্ছি এবং এই পুরোটাকে এটার মধ্যে পাস করে দিচ্ছি। তাহলে একটু বোঝা যাবে কোনটা অ্যাডমিন রিপ্লাই করছে, কোনটা আমার ইউজার রিপ্লাই করছে, রাইট। এবং আমার যে ইমেজটা থাকবে, ইমেজটা সাইড বারে শো করাবো আমরা, ওটা পরবর্তীতে আসতে সমস্যা নেই, আপাতত রিপ্লেসটা নিয়ে কাজ করি। তো আমাদের অ্যাডমিন এখানে আমার রিপ্লাইটা দেখলো, দেখা হলো, এবং এখান থেকে রিপ্লাই যখন করবে তখন স্টার চেঞ্জ হবে, এবং সে চাইলে এখানে আবার রিপ্লাই করতে পারবে, রাইট। সো এখানে এটা স্কুল হবে, যেমন যদি আরো দুটো বাড়াই তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এখানে পার্থক্যটা কোথায়। আমি আমার এটা দিচ্ছি, বা এটাকে কপি করে আবার একটা দিচ্ছি। সো এখানে তাহলে ইজিলি বোঝা যাবে, রাইট। সো লেটেস্টটা এখানে চলে আসবে, প্রথমে এখানে চলে আসবে, ফাইন। তারপর চাইলে কিন্তু হাইট বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি এটা ছোট করে দিচ্ছি, এটা দিচ্ছে 450 পিক্সেল। দ্যাটস ইট। এখন আমরা রিপ্লাই নিয়ে কাজ করব। সো ফাইন, আমার ফার্স্ট টিকেটটা চলে আসছে। হ্যাঁ, এটার ইমেজটা শো করতে হবে, যদি ইমেজ থাকে তাহলে আমরা এখানে আসি আপাতত div card column div4, রাইট। তো আমি একটা কাজ করি, আমি এটা আরেকটা div নিচ্ছি, div card row, এবং ফাইন এটাকে নেব div plus call 9, এবং call 3, এটাকে দিব হচ্ছে কি আমার 9 এর মধ্যে, আর এখানে আনবো হচ্ছে কি আমার ইমেজ ট্যাগটা, এবং সোর্স হচ্ছে গিয়ে অ্যাসেট, সেটা হচ্ছে কি ডলার টিকেটের। আমি কি রাখছি এখানে, ইমেজ রাখছি নাকি ফিল্ড দেখে নিচ্ছি, ইমেজ, রাইট। সো ইমেজ, দিস ইজ দ্য হাইট 120 পিক্সেল, এবং ওয়াইড, সরি আমি স্টিল দেখে দিই, এটা হাইট 120 পিক্সেল এবং ওয়াইড 220 পিক্সেল। দ্যাটস ইট। সো ক্রিয়েট করি,
ওকে, চলে আসছে। আসতেছে না, মেবি ডিপ নিতে হবে। এখন একটা ঠিক আছে, সাবজেক্ট সার্ভিস হবে, ঠিক আছে। তো এখন আমি দিচ্ছি হচ্ছে গিয়ে 120 240। পারফেক্ট। সো এখানে আমাদের একটা ব্রেক দিতে হবে। আসলে সাজানোর ব্যাপারটা আছে, একবারে না সাজিয়ে দিলে আবার কেমন দেখা যায়, এই জন্য আর কি সাজানো। ওকে, সো activate this class module ওকে ফাইন। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে জিনিসটা সুন্দর করার জন্য আমরা এবার আপাতত, কারণ এটা দেখা যাচ্ছে না, একটা বড় ইমেজ হলে, ইউজার ইমেজ হলে সে দেখতে পাবে না, একজন ইউজার সে কিন্তু এটা দেখতে পারবে না, ইমেজে বুঝতে পারবে না। তো যাতে বোঝা যায় বা দেখতে পারে সেজন্য আমরা একটা সুবিধা করে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমার টার্গেট ব্ল্যাঙ্ক করে দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে অ্যাসেট এবং এই ইমেজটা। তাহলে অ্যাকচুয়ালি কি হবে আমরা দেখি। সো সে ক্লিক করবে এবং ইমেজটা দেখতে পারবে, বড় ইমেজটা আসলে দেখতে পারবে, রাইট? তখন সমস্যা হবে না, মানে ইমেজটা বুঝে যাচ্ছে না অ্যাকচুয়ালি। সো নাও ঠিক আছে, এখন মোটামুটি সব ফাইন। তখন রিপ্লাই করবে অ্যাডমিন, রিপ্লাই করবে। সো অ্যাডমিনটা আমরা অ্যাডমিন প্যানেল দিয়ে করবো, আমরা অ্যাডমিন প্যানেলে এখানে টিকিট শো করবো নেক্সট টিউটোরিয়ালে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।